নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি সয়াবিন কাঁঠালের সবজি রেসিপি। দেখুন সয়াবিন কাঁঠালের সবজি রেসিপিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা একটু হালকা কিন্তু গরম জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও ব্যবহার করতে পারেন। 3 চামচ সয়াবিন অয়েলটা ব্যবহার করলাম। সয়াবিন অয়েলটাকে ভালো করে হিট করে নেব। অয়েলটা হিট হয়ে গেছে, প্রথমে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিনটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনটা হালকা ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছি। আবারও অয়েল ব্যবহার করব। 2 চামচ আবারও অয়েলটা আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁঠালটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালটাকেও হালকা একটু ভেজে নেব। যতক্ষণ কাঁঠালটা হালকা একটু ভেজে নেব ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা আদা টুকরো, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল, 2 চামচ জলটা ব্যবহার করলাম। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কাঁঠালটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। কাঁঠাল আমি তুলবো না, এর মধ্যেই মশলাগুলো ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ছোটো চামচের মাপে 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের মাপে 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, বড় চামচে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1 চামচ লবণটা ব্যবহার করলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি আবারও। যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এই কারণে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল।
1.5 কাপ জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি ভালো করে রান্না করে নেব। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সয়াবিনটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু রান্না করে নেব। সয়াবিনটা দেওয়ার পর আবারও ভালো করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সয়াবিন কাঁঠাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে দিচ্ছি। সয়াবিন কাঁঠাল রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।